আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি প্রতি সপ্তাহের ন্যায় আবারও মাদানী চ্যানেলের অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকেও আমাদের সাথে আমাদের নাতকা ইসলামী ভাইয়েরা উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই আমরা ওনাদের কাছ থেকে নাতের আসর অনুষ্ঠানে নাতে মুস্তাফা শুনব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিবারের মতোই এবারও ইনশাআল্লাহুল করিম কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা শানের আলোচনা করব, আর ইনশাআল্লাহ হামদে বাড়ি তালা করব। শুরুতেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী ব্যক্তি যখন পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফা করে আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন তারা পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়ের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই আশিকানে রাসূল, আসুন আমরা আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে কোরআনে পাকের তেলাওয়াতকে শামিল করেন। জি, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই, কারণ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا
فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله العظيم ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের কত বড়ই না দয়া, কোরআনে পাক একজন মুসলমানের জন্য কত বড়ই না নিয়ামত। মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত অন্তরকে প্রশান্ত করে দেয়, আর একজন মুসলমানের জন্য তা শোনাও ইবাদত, পাঠ করাও ইবাদত, কোরআনে পাক জিয়ারত করাও ইবাদত, হ্যাঁ, আর এর উপর আমল করাও ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের মহাব্বত ও ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুক। আসুন এই পর্যায়ে আমরা হামদে বারি তাআলা শুনব। ইনশাআল্লাহ আমাদের নাতকা ইসলামী ভাই আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা হামদ শোনাবে। আমরা মনোযোগ সহকারে আল্লাহ পাকের হামদ শুনব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু 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 আল্লাহু। দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, করে সবে জিকির আল্লাহু আল্লাহু। বলিনি বলবো না, বলিনি বলবো না, খোদা তোমায় কবো, বলিনি ভুলবো না, খোদা তোমায় কবো, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তবে নাই অংশীদার, তব নেই অংশীদার, তব নেই অংশীদার।
আল্লাহ 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পবিত্র অনন্ত অসীম তুমি পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 পক্ষে কোলো করে তোমারই গুণগান চারে দিকে শোনা যাই তোমারই শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু দেখতে চায় হৃদয় সুবহানাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু বলিনি বলবো না বলিনি বলবো না বলিনি বলবো না বলিনি বলবো না খোদা তোমায় কবো বলিনি ভুলবো না খোদা তোমায় কবো মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 করিম আল্লাহ পাকের হামদ। আজকে নাতের আসর অনুষ্ঠানে আমরা শ্রবণ করলাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আপনাদের কাছে একটি রেবায়াত শোনাবো ইনশাআল্লাহুল করিম। একটু মনোযোগ দিয়ে শুনব। আর প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকির করা, নাতের আসর সাজানো, হয়তো এর উদ্দেশ্য সম্পর্কে আপনার বুঝে আসবে। আর এটাও বুঝে আসবে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকিরে টাইম অতিবাহিত করা, আমার নবীর আলোচনায় নিজের সময়কে ব্যয় করার সেই জজবাও অর্জিত হবে। আসুন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের দিন আসবে তখন সকল লোকেরা একত্রিত হয়ে হযরতে আদম শফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হবে এবং আবেদন করবে, আপনি আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শাফাআত করুন। তিনি বলবেন, আমি এই কাজের জন্য নই। আদম আলাইহিস সালাম বলবেন, আমি এই কাজের জন্য নই।
বরং তোমরা হজরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কেননা তিনি আল্লাহ পাকের খলিল, বন্ধু। তখন সকলে হজরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যাবে। তখন তিনিও বলবেন, আমি এই কাজের জন্য নই, বরং তোমরা হজরতে সৈয়দুনা মুসা কলিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, কেননা তিনি আল্লাহ পাকের কলিম। তখন সকলে কিয়ামতের দিন হজরতে মুসা কলিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে। তিনিও বলবেন, আমি এই কাজের জন্য নই, বরং তোমরা হজরতে ঈসা রুহুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। কিতাবের মধ্যে আসলো, তিনিও একই উত্তর দিলেন, আমি এই কাজের জন্য নই, বরং তোমরা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে চলে যাও। অতঃপর সবাই, আমার নবী ফরমাচ্ছেন, আমার নিকট আসবে, তখন আমি বলবো, আমি শাফাআত করার জন্যই আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান দেখুন, আমার নবীর ক্ষমতা দেখুন, আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেছেন। কাল কিয়ামতের দিন শাফাআতের মালিক আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন। আর এদিকে যদি দেখি, আমার নবীর নাত, আমার নবীর জিকির, দুরূদে পাক কেন পড়ব না? আমার নবীর নাম মুবারকের জিকির কেন করব না? আপনি দেখুন না, ঈসা আর মুসা, আলহামদুলিল্লাহ, তারাও আমার নবীর নাম মুবারকের মাশাআল্লাহুল করিম জিকির করে থাকে, আমার নবীর আগমনের সুসংবাদ দিয়ে থাকে, আমার নবীর দিকে আল্লাহ পাক এর বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। তো আসুন ইনশাআল্লাহুল করিম আমরা এই রেওয়ায়াতের বাকি অংশগুলো ইনশাআল্লাহ শুনতে থাকবো, আর সাথে সাথে নাতে মুস্তাফার মধ্যেও আমরা শামিল হয়ে যাই। জি। वसल्लम अलैका या हबीबल्लाह। तेरे कदमों में जो है गैर की ठोकर पे न डाल, आका तेरे कदमों में जो है गैर की ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। है मोनो पोरू গড়েছে খোদা, মনো পরূপ গড়েছে খোদা রূপ, সে তোমারই ইয়া রাসূল। দো জাহানের মায়াবী সূরত, জাহানের মায়াবী সূরত, প্রিয় সেবারি ইয়া রাসূল। উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া, আল্লাহ তাআলা
শেষ দয়া আল্লাহ তাআলার তোমার দুয়ারে রাজা মহারাজ তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল দো জাহানের মায়াবী সূরত দো জাহানের মায়াবী সূরত প্রিয় সেবারি ইয়া রাসূল পাপী তাপী আর হোক না পরাধী কাফির বেদীন কিংবা মুশরিক কাফির বেদীন কিংবা মুশরিক তোমার করুণায় এ ভবে আশ্রয় তোমার করুণায় এ ভবে আশ্রয় মিলেছে সবারই ইয়া রাসূল দো জাহানের মায়াবী সূরত দো জাহানের মায়াবী সূরত প্রিয় সেবারি ইয়া রাসূল মায়ের মমতা হবে কি করে কি তেমনি ছেলেকে আপন করে কি তেমনি ছেলেকে আপন নিজের উম্মতের তরে তোমার জানি যে উম্মতের তরে তোমার যা করুণা জারি ইয়া রাসূল দো জাহানের মায়াবী সূরত প্রিয় সেবারি ইয়া রাসূল তো হয়ে যায় নামাজে আসে ভালোবাসার টান দেখালো ভালোবাসার টান দেখালো हैदर তোমার তাজিমে পড়ে নি নামাজ তোমার তাজিমে পড়ে নি নামাজ তোমারে ছাড়িয়া রাসূল দো জাহানের মায়াবী সূরত প্রিয় সেবারি ইয়া রাসূল জমিল রাজবি শুধুই বাসনা একটি মাত্র আর কিছুই না একটি মাত্র আর কিছুই না হৃদয় জুড়ে হোক তোমারি প্রেমে
জুড়ে হোক তোমারি প্রেমের বসত বাড়ি ইয়া রাসূল দো জাহানের মায়াবী সুরত প্রিয় সেবারি ইয়া রাসূল এমন পরূপ গড়েছে খোদা রূপ সে তোমার ইয়া রাসূল দো জাহানের মায়াবী সুরত প্রিয় সে ভারী ইয়া রাসূল। আল্লাহ 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 পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে এমনই শান ও শৌকত দান করেছেন। আল্লাহ পাক সেই প্রিয় রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা যেন আমাদের অন্তরে ধারণ করতে পারি। এ আশিকানে রসুল দেখুন না, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন উম্মতের প্রতি দয়ালু হয়ে থাকে, কেমন রফ তিনি, কেমন রহিমও তিনি। হ্যাঁ, তিনি আল্লাহ পাকের অনুমতি প্রার্থনা আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের দিন লোকেরা আমার কাছে শাফাআত এর জন্য আসবে, তখন আমি আল্লাহ পাকের অনুমতি প্রার্থনা করব, তখন আমাকে অনুমতি প্রদান করবে এবং আল্লাহ পাক আমার অন্তরে এমন হামদ প্রশংসা প্রদান করবেন যা এখনো আমার জ্ঞানে উপস্থিত নেই। আমি সেই হামদগুলো প্রশংসা দ্বারা আল্লাহ পাকের হামদ প্রশংসা করব এবং আল্লাহ পাকের সামনে সিজদা অবনত হয়ে যাব। বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার মাথা উঠিয়ে নিন, বলুন, আপনার কথা শোনা হবে, চান দান করা হবে, শাফাআত করুন কবুল করা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি আরজ করব, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন বলা হবে, যান এবং আপনার উম্মতদের মধ্যে ওই সকল ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিন যাদের অন্তরে জব পরিমাণও ঈমান রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান, আমি গিয়ে তাদেরকে বের করে আনবো। আল্লাহু আকবার! কেমন উম্মতের প্রতি দয়ালু, কেমন উম্মতের প্রতি করুণাকারী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি কাল কিয়ামতের দিন উম্মতকে সুপারিশ করবে, উম্মতদেরকে সুপারিশ করবে, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, তো সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান কেন গাইব না? এমন রফ তিনি, এমন রহিমও তিনি। তো আসুন না ওনার শান গেয়েই আমরা আমাদের সময়কে অতিবাহিত করি। আলহামদুলিল্লাহ, আজকের বরকতময় টাইম এটার জন্যই বরাদ্দ না। জি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুদারে প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবীয়তে রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি। প্রত্যেকটি ফুলের রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান। প্রত্যেকটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান। তাহারই নূর
সকলের নয়নে সবার হৃদয়ে মুকিমতিনি খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তাবিবতিনি হাকিমতিনি খুদার প্রিয় নবী রউফতিনি রহিমতিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবাই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবাই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি সামিউ তিনি আলিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি তিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম খেতাবে দিয়েছেন খুদা আমাদের কত যে সুন্দর প্রিয় নবীকে আমিন তিনি মকিন তিনি আজিজ তিনি আজিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি গোলামে আমি মালিক তিনি চাকরে আমি মুনিব তিনি গোলামে আমি মালিক তিনি চাকরে আমি মুনিব তিনি মহান খোদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবাই সব নবীদের সরদার আবেদন করার নেই
কোন দরকার জানেন সবাই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি সামিও তিনি আলিমও তিনি প্রতিটি ফুলের রয়েছে তার গ্রান তারই সুবাসে বুলবুল অম্লান প্রতিটি ফুলের রয়েছে তার গ্রান তারই সুবাসে বুলবুল অম্লান প্রিয় নবী তাহারই নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি রউফ তিনি রহিম তিনি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কেমন দয়া উম্মতের প্রতি, কেমন ভালোবাসা উম্মতের প্রতি, কেমন রহমান তিনি উম্মতের প্রতি। আল্লাহ পাকের রব্বুল আলামিনের মাহবুব তিনি উম্মতের প্রতি দয়া ও করুণাকারী। আল্লাহ পাক ওনাকে রব্বুল আলামিন এমন শান ও শওকত দ্বারা ধন্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন না শ্রবণ করি, যখন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআত করে ওই ব্যক্তিদেরকে যাদের কাছে সামান্য জব পরিমাণও ঈমান আছে তাদেরকে বের করে আনবে, অতঃপর ফিরে এসে ওই হামদগুলো দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করবে। আমার নবী ফরমান, অতঃপর আবারও আল্লাহ পাকের সামনে সিজদা অবনত হয়ে যাব। বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার মাথা উঠিয়ে নিন, বলুন, আপনার কথা শোনা হবে, চান দান করা হবে, শাফাআত করুন, কবুল করা হবে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি আরজ করব, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, এ আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তখন বলা হবে, যার অন্তরে সরিষার দানার চাইতেও কম ঈমান রয়েছে তাদেরও বের করে আনো। আল্লাহ আল্লাহু আকবার। অতএব আমার নবী ফরমাচ্ছেন, আমি যাব এবং এমনই করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের অন্তরে জব পরিমাণ ঈমান রয়েছে, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও রয়েছে তাদেরকেও বের করে আনবেন। যাদের অন্তরে সরিষার দানার চেয়েও কম ঈমান আছে তাদেরকেও বের করে আনবেন। হ্যাঁ, জাহান্নাম থেকে যিনি বান্দাকে, উম্মতকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, ইনি তো আমারও আপনার প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন না সেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানেই তো আজকের নাতের আসর অনুষ্ঠান সাজানো হয়েছে। জি, কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি। অসহায় দে
সহায় রসুলে আরবি অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার তোমার দয়ার দয়ার ভান্ডার রসুলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসুলে আরবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুজরিম হুঁ जहाँ बर का मुजरिम हो जहाँ बर का महशर में बरम रखना महशर में बरम रखना या रसूल अल्लाह या हबीब अल्लाह दो जहाने तुमी बादशाह रसूले अरबी तुमी नबी देरो सरदार तुमी नबी देरो सरदार रसूले अरबी तुमी नबी देरो सरदार रसूले अरबी तुम्हार दरबार दयार भांडार तुम्हार दरबार दयार भांडार रसूले अरबी अश्रु भेजा नयन निये যখন আসব रोजा कहा की मनसब कहा की दौलत कसम खुदा की है ये हकीकत और जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहे हैं या रसूल अल्लाह बुला लो ना या हबीब अल्लाह अश्रु बेजा नयन निये যখন আসব রোজা দিও মোরে তোমার দিদার দিও মোরে তোমার দিদার রসূলে আরবি যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले আমার স্বপ্নে এসো না मदनी मदीने वाले दियो मोरे तुम्हार दीदार दियो मोरे तुम्हार दीदार रसूले अरबी तुम्हार दरबार दयार भंडार रसूले अरबी खादे आस्ते आशिकेरा तब प्रिय मदीना
আশিকেরা তব প্রিয় মদিনায় দেখাও আমাদের তোমার, দেখাও আমাদের তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। করেছে কাবু শয়তান আমারে হৃদয়কে, ইয়া নবী ইয়া নবী, করেছে কাবু শয়তান আমারে হৃদয়কে, হে নবী গুনাহে হয়ে আছি যে, গুনাহে হয়ে আছি গ্রেফতার, হে রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। দয়ার নজর দিও আত্মারে প্রতি, হে নবী আত্মার আত্মার দয়ার নজর দিও আত্মার প্রতি, হে নবী বলে দাও তার গোলাম যে, বলে দাও তার গোলাম তোমার রসূলে আরবি, বলে দাও তার গোলাম তোমার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, দেখুন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা শুনলেন তো হাবিবে রহমান আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন শান ও শৌকতের মালিক বানিয়েছে, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন ক্ষমতা প্রদান করা হয়েছে যে হাশরের ময়দানে যখন সূর্য 1 মাইল উপর থেকে আগুন বর্ষণ করতে থাকবে, তামার উত্তপ্ত জমিন খালি পায়ে যখন দাঁড় করিয়ে দেয়া হবে, মানুষ তার ভাই বোন মা বাবা এবং স্ত্রী সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে, সেই দিন সকলেই শুধুমাত্র নিজের চিন্তাই করবে। তাছাড়া গুনাহগাররা নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমনই কঠিন দিন দয়া ও করুণাকামী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি হাবিবে রহমান, গুনাহগার উম্মতদের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে যাবে এবং আল্লাহ পাকের মহান দরবারে বারবার উম্মতের শাফাআতের জন্য অনুমতি প্রার্থনা করবে। অতঃপর আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি প্রদান করবেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে নিজের উম্মতদের শাফাআত করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে সারা বিশ্বজগতের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাকই এবং সবকিছু তারই মুখাপেক্ষী, কোনো কিছুই তার আয়ত্ত এবং ক্ষমতার বাইরে নয়। কিন্তু তিনি তার আপন দয়া ও অনুগ্রহে
সৃষ্টি থেকে তার বিশেষ বান্দাদের যেমন আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম ও আউলিয়াই কিরামদের রহিমাহুমুল্লাহুস-সালামকে বিভিন্ন ক্ষমতা ও উৎকর্ষতা দ্বারা ধন্য করেছে। আল্লাহু আকবার। তেমনি আল্লাহ পাক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন, যার সুপারিশে গুনাহগার জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক এর দয়া আমরা সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল হয়েছি। আসুন না সেই নবীর শানে গাই। জি, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজরে মোরে পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজরে মোরে পানে, চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে, লাগছে এমন হয়তো নবী ডাকবে নাই মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, মরণে যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণে যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণে যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত ধারে ধারে, ঘুরব কত ধারে ধারে, শাহী সে দরবার ছেড়ে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, কাফেলা মুদের যাবে জান্নাতে বড় জলো সে সাথে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফেলা মুদে যাবে জান্নাতে বড় জোলসের সাথে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়বে সারা চারিদারে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে
তার হৃদয় দেখাবো আমি। ভাগ্য যদি লেখা থাকে হায় মন সৌভাগ্য আমার। ভাগ্য যদি লেখা থাকে হায় মন সৌভাগ্য আমার। ঘুমিয়ে যাব চিরতরে, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে। হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে। এসো কাছে আতারে এসো, এসো কাছে আতারে এসো। ডাকবেন যখন দয়া ভরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আকাইদু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় আলোচনা শুনছিলাম। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাতে পাক শুনছিলাম। যে হাদিসে মুবারকা আমি আপনাদেরকে শুনিয়েছি শাফাআতের ব্যাপারে, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মনে রাখবেন আমরা কখনো নিজে থেকেই আল্লাহ পাকের হামদ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখাবেন। হ্যাঁ, আমাদের হামদ হুজুরে পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শিখানো। আমরা যা হামদ আল্লাহ পাকের প্রশংসা করি তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শিখানো। আর হুজুরে পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হামদ আল্লাহ পাকের শিখানো। আর আল্লাহ পাকের যেমন হামদ প্রশংসা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছেন এবং করবেন, তা সৃষ্টি জগতে কেউ এমন হামদ প্রশংসা করেনি। এই জন্যেই আমার নবীর নাম হচ্ছে আহমদ, অর্থাৎ অনেক বেশি প্রশংসা ও গুণকীর্তন বর্ণনাকারী। আরও বলেন, ওই সিজদায় যেটা কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমার নবী সিজদাবনত হবেন, ওই সিজদায় হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অতুলনীয় হামদ প্রশংসা করবেন এবং মকামে মাহমুদে আল্লাহ পাক হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এমন হামদ প্রশংসা করবেন যা কেউ করতে পারবে না। এই জন্যেই হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মুবারক মুহাম্মদ, অর্থাৎ যার অনেক বেশি প্রশংসা ও গুণকীর্তন বর্ণনা করা হয়। আজ আমরা আমার নবীর নাত মিলাদ শরীফ এর আলোচনার মেহফিলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান গাওয়া হয়, তাহলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি দয়া করেন, এটা অসম্ভব কিছু নয়।
আল্লাহ পাক আমাদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমত গাইতে গাইতে দুনিয়া থেকে প্রিয় নবীর ভালোবাসা ও মহব্বত নিয়ে ঈমানের সাথে যাওয়ার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আমি আপনাকে দাওয়াত দিব, তো নাতের আসর অনুষ্ঠানে নিজেও দেখুন এবং অপরকে দেখতে উৎসাহিত করুন। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আর দাওয়াতি ইসলামের প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমা আপনার শহরে যে মসজিদে অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করুন। নিজেকে ইশকে রসুলের রঙে রঙিন করার জন্য দাওয়াতি ইসলামী ও মাদানী চ্যানেলকে সঙ্গ দিন। আসুন আমরা সালাতু সালাম আদায় করি। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়াসসালাম, আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি দরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি দরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি দরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, ফেরেশতারা পড়ে দরুদ মহান খোদার আদেশে, ফেরেশতারা পড়ে দরুদ মহান খোদা আদেশে, ফেরেশতারা পড়ে দরুদ মহান খোদার আদেশে, পড়ব না কেনই বা আমরা, পড়ব না কেনই বা আমরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আমি সুন্নি জমিল কাদেরি মরার পরে, আমি সুন্নি জমিলে কাদেরি মরার পরে, দেহ আমার বলবে আকা, দেহ আমার বলবে আকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মওলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের হাজিরিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা শুনছে, যারা শ্রবণ করছে, ইয়া আল্লাহ যারা দেখছে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের অনুষ্ঠান, তুমি তাদেরকে কবুল করে নাও। যারা হাত উঠিয়েছে প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও। সবাইকে ইজ্জতের জিন্দেগি, ইমানের সালামতি, ক্লাসের দৌলত, মদিনা পাকের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও। মওলা তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, আমাদেরকে তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন অতিবাহিত করার সেই জজবা, হিম্মত আমাদেরকে দান করো। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতে